এমন কিছু জায়গা আছে যেখানে ইতিহাস শুধু লেখা নেই, তা চাপা পড়ে আছে মাটির স্তরে, নিঃশব্দে। এই পথে আপনি হাঁটলে হয়তো কিছুই দেখবেন না, কোনো রাজপ্রাসাদ নেই, নেই কোনো সিংহাসন, শুধু আছে কিছু ভাঙা ইট, কিছু মূর্তির টুকরো, আর বাতাসে একটা অজানা গন্ধ। একসময় এই জায়গাটিই ছিল এক শক্তিশালী নগর, যেখানে আলো ছিল এমনই উজ্জ্বল যার জন্য ছায়ারাও লুকিয়ে পড়ত। কিন্তু এখন এখানে নেমে এসেছে গভীর ঘুম, আর সেই ঘুমের ভেতর চাপা পড়ে আছে এক রহস্য। আজ আমরা নামব সেই মাটির তলায়, যেখানে প্রতিটি ধূলিকণায় গাঁথা আছে এক হারানো রাজ্যের কান্না, আর যেখানে ইতিহাসের ফাঁকে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো আমরাও জানতে চাই না। নমস্কার, আমি সুশান্ত, আর আপনি দেখছেন পথিকের পৃথিবী। চলুন তাহলে আজ আমরা হারিয়ে যাওয়া সেই শহর চন্দ্রকেতুগড়ের ইতিহাসের দরজা খুলে দেখি। একটা সময় ছিল যখন এই নগরের নাম ছিল গর্বের, সোনার চেয়েও দামি বন্দর, যেখানে বিদেশি জাহাজ এসে দাঁড়াতো, আর এখানের মাটির ইটেও ছিল শিল্পের ছোঁয়া। এই শহরের শাসক ছিলেন রাজা চন্দ্রকেতু। বলা হয় তার নাকি ছিল এক অলৌকিক রত্ন, যা নাকি অন্ধকার ও আলো ছড়াতো, আর যার শক্তি এত প্রবল ছিল যে তা নাকি আকাশের নক্ষত্র পর্যন্ত কাঁপিয়ে দিতে পারত। কিন্তু যেখানে এমন আলো থাকে সেখানে ছায়াও হয় ভয়ঙ্কর। এক অমাবস্যার রাতে আকাশ কালো, বাতাস স্তব্ধ, শহরের চারিদিকে শোনা গেল এক বিকট শব্দ। নাগরাজ বসুকির অভিশাপ নেমে এসেছিল নগরীতে। রত্নের জন্য লোভী রাজ্য আক্রমণ করল শহরকে। রাজা জানতেন সেই রত্নের ভার এই পৃথিবী বহন করতে পারবে না, তাই শেষ রাতে তিনি সেই রত্ন তুলে দেন গঙ্গার জলে, আর তারপরেই নদীর গতিপথ পাল্টে যায়। প্রবল স্রোতে ভেসে যায় অর্ধেক শহর, আর বাকি অর্ধেক চাপা পড়ে যায় মাটির নিচে। লোককথা বলে রাজা সেই রাতেই হারিয়ে যান। কেউ বলেন তিনি আজও ঘুরে বেড়ান ধ্বংসস্তূপের মধ্যে, রক্ষা করছেন তার হারানো রাজ্যকে। আজ আপনি যদি যান দক্ষিণ 24 পরগনার বারাসাতে, গঙ্গার এক শাখা বিদ্যাধরীর ধারে বেড়াচাঁপা গ্রামের একটু পাশে, তাহলেই দেখতে পাবেন এক টুকরো অতীত, যা দাঁড়িয়ে আছে অথচ কিছু বলছে না। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, না আছে কোনো বড় গেট, না কোনো দারোয়ান, শুধু কিছু ভাঙা মন্দিরের ইট, কিছু অর্ধেক ডুবে থাকা মূর্তি, আর নিস্তব্ধতার ভেতরে গুমড়ে ওঠা হাজার বছরের ইতিহাস। প্রত্নতত্ত্ববিদরা এখানে খনন করে পেয়েছেন 2300 বছরের নিদর্শন, গ্রিক প্রভাবিত মুদ্রা, শক্তিশালী টেরাকোটা মূর্তি, হাড়ের চিরুনি, আর এমন সব শিল্পকর্ম যা স্পষ্টভাবে বলছে চন্দ্রকেতুগড় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক কেন্দ্র। তবে আশ্চর্যের বিষয়ে আজও এখানকার অনেক জায়গা খুঁড়ে দেখা হয়নি। লোকমুখে এখনও শোনা যায় যে রাতের বেলা কেউ কেউ উপলব্ধি করে কেউ যেন পেছন পেছন হাঁটছে, আর আবার কোনো কোনো রাতে নাকি শোনা যায় সেই পুরনো রাজপ্রাসাদের শঙ্খধ্বনি। তবে সত্যি কথা কি জানেন, এই জায়গাটা আপনাকে ডাকবে না, আপনিই অনুভব করবেন কিছু একটা যেন আপনাকে টানছে নিঃশব্দে। চন্দ্রকেতুগড় যেতে চাইলে কলকাতা থেকে গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টার পথ, বারাসাত হয়ে বেড়াচাঁপা গ্রাম, আর ওখানে ইতিহাস চুপচাপ দাঁড়িয়ে আছে আর শুধু অপেক্ষা করছে আপনার চোখের দিকে তাকানোর।